তুই কি বললি? তোকে আমি বাসায় এগিয়ে দিয়ে আসবো না, তোকে আমি মামলা দিয়ে 14 শিখের ভিতর ভরে রাখবো। এখন চলো। হ্যালো সোয়ার, জি স্যার। তোমাকে যে কাজটা দিয়েছিলাম ওই কাজটা কি ঠিকঠাক মতো করছো তো? জি স্যার, আমি ঠিকঠাক মতো করছি। কিন্তু স্যার আপনি আমাকে কি হ্যাঁ বলো। কিন্তু স্যার আপনি যে আমাকে এখানে ডিউটিতে পাঠালেন, আপনি তো আমাকে একটা কথা বললেন যে এখানে জায়গাটা ডেঞ্জারাস, কিন্তু কই আমি তো সেরকম কিছু দেখছি না। সোয়ার, আমি জানি তুমি বুদ্ধিমান একজন অফিসার, তোমার মুখে এই কথাটা আমার শোভা ছিল না, কারণ তুমি গিয়েছো মাত্র কালকে, এখন পর্যন্ত তুমি এই এলাকার কোনো কিছু বুঝতে পারবে। সো তুমি নিজেকে নিজে চালাক মনে করো, তোমার ডিউটি তোমার ঠিকঠাক মতো করো আর সবসময় হুঁশিয়ার থাকো, ঠিক আছে? ওকে স্যার, ওকে স্যার। আর রাখি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আমাকে একটু হেল্প করতে পারবেন? জি বলুন। আচ্ছা, এই জায়গাটা কি জয়েরটাই? হ্যাঁ হ্যাঁ, এটা জয়েন্ট টিম। আসলে ওই যে সালাম ভাইয়ের বাড়িতে যাইতাম, তো সালাম ভাইয়ের বাড়ির ঠিকানাটা বলতে পারবেন? সালাম ভাই? আচ্ছা, যে সালাম ক্যান্ডিডেট ছিল উনি? জি জি, ক্যান্ডিডেট। আচ্ছা ঠিক আছে, আপনি এই রাস্তা দিয়ে যাবেন, সোজা গিয়ে হাতের বামে ডানে ঢুকে দেখবেন যে একটা বাসা আছে, ওইটাই হচ্ছে সালাম ভাইয়ের বাসা। দাঁড়ান, হ্যাঁ কি ব্যাপার, আপনি কে? আমি কে? আগে বল তুই কে? কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার। এই আপনি ওই মেয়েটাকে ধাক্কা দিলেন কেন? ধাক্কা দিতে যাবে, ধাক্কা লাগে এই সারা বাঁকা দেখতে। এই আমাকে তুই তো গাড়ি করছিস না, আর আমি সরে যাব? আমি কে আমাকে প্রশ্ন করিস? তুই দেখছিস না আমি কে? তুই দেখছিস না আমি পুলিশ, এই এলাকার, এলাকা নতুন আসছি। পুলিশ? আরে পুলিশ আর পুলিশ একই কথা। শোন, ওই গাড়ির চাকাতে হাওয়া দিলে চাকা যেমন ফুলে যায়, পুলিশের পকেটে টাকা ঝুলিয়ে দিলে ওই পুলিশের সবকিছু ভুলে যায়। চুপ, একদম চুপ। সব পুলিশকে এক মনে করবি না। তাহলে কি এক শিবি খাবে? কি রে, তুই কি মাল খেয়েছিস না? মাল বলছিস কেন? তবে সামনে রে খুব বড় জায়গা দিতে তুই পুলিশ টুলিশ পুলিশ। আমি কে জানে? আমি ওই এলাকার ওই এমপির নাতির ভগ্নিপতির সেই সূত্রে শালা, বুঝতে পেরেছিস? হ্যাঁ, কি বললি তুই? তুই এমপি নাতির ভগ্নিপতি শালা? আরে শালাক শালাক শালাক। এখন আমাকে একটু এগিয়ে দিয়ে দাঁড়া, তুই তুই শ্যালক বলে কি যাচ্ছে তাই করবি? হ্যাঁ? যা ইচ্ছা তাই করবি? এটা হলো? আমাকে এগিয়ে দিয়ে। তুই কি বললি? তোকে আমি বাসায় এগিয়ে দিয়ে আসবো না, তোকে আমি মামলা দিয়ে 14 শিখের ভিতর ভরে রাখবো। এখন চলো। আরে যে না রে, 14 শিখতে তুই আমাকে ওই 50 শিখে ঢুকে দে। খুব গরম দেখেছিস না, নতুন এসে দাঁড়া, তোর এই এমপি বাবাকে ফোন দিচ্ছি, দা তোর লেলা মতো সেরে দেব। আবে ধর না রে ফোনটা। হ্যালো হ্যালো, বলো। নাম ভিসাম, এ নতুন পুলিশ অফিসার এখানে এসেছে। ও আমাকে চেনে না, আমি যে এমপির ভগ্নিপতির শ্যালক বাবাকে চেনে। কথা বল, কথা বল, তোর বাবার সাথে কথা বল। ধর। আসসালামু আলাইকুম। স্যার, এই লোকটা স্যার চরম বেয়াদবি করছে রাস্তাঘাটে, আর আমার সাথেও বেয়াদবি করছে, আমার গায়ে হাত তুলেছে। আমার নাম জানো কি? স্যার আমার নাম হচ্ছে সরোয়া। সরওয়ার, আমি যা বলছি তুমি একটু মন দিয়ে শোনো। জি স্যার। ও হলো এমনিতে একটু বেতন, জি ও আমার আত্মীয়, তা মনে করে তুমি আইনের অপব্যবহার করবে না। জি স্যার। আমাদের আইনের রুল অনুযায়ী যেটা হওয়া উচিত তুমি সেটাই করবে। আরেকটা কথা, জি স্যার। ওকে কিন্তু কেউ অ্যারেস্ট করে রাখার সাহস পায় না, কারণ ও আমার নাম ভাঙিয়ে আছে। যেহেতু তুমি সাহসী ছেলে, আমাকে সাপোর্ট দেওয়ার মতো আমার ক্ষমতা আছে। তুমি ওকে আইনের যে রুলস আছে সে অনুযায়ী ওকে শাস্তি দেবে। জি স্যার। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। এই বললা বাসায় দিয়ে চল। বাসায় দিয়ে আসবি? হ্যাঁ চল এবার আমার সাথে, আমি তোকে বাসায় দিয়ে আসবো। হ্যাঁ তাই চল, রাস্তাঘাটে মাতালগিরি না? চল রে চল।